হ্যালো গাইজ, দ্য গুড মান চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি মেঘালয় ট্যুরটার প্রথম পর্বটা আমি আমার ফার্স্ট ভিডিওতে আপলোড করে দিয়েছিলাম এবং সেখানে আমি কভার করেছিলাম হাওড়া থেকে গুয়াহাটি কীভাবে আমরা আসবো এবং গুয়াহাটি থেকে শিলং এবং তারপর সেখান থেকে সাইট সিইংটা আমরা ডাউকির দিকটা কীভাবে সাইট সিইং কভার করেছিলাম, কত টাকা কী খরচা পড়েছিল সেগুলো ডিটেলে আমি সেই ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। আজকে আমি সেই ফার্স্ট ভিডিওতে আমি কভার করেছিলাম ডাউকি, লিভিং রুট ব্রিজ এবং মাউলিংলং ভিলেজ, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। তা আজকে আমরা সেকেন্ড ডে আমরা কভার করব চেরাপুঞ্জি সাইডটা, যেখানে নোয়াখালী ফলস রয়েছে এবং আরও অনেকগুলো ফলস রয়েছে। মৌসুমি কেভ বলে একটা কেভ রয়েছে, সেগুলো আমরা কভার করব। তো আজকে চলো দেখে নিই সেকেন্ড ডেতে কত কীভাবে খরচা পড়ে এবং কী রুট আমরা কভার করতে পারি শিলংয়ের জন্য। আজকে আমরা যাচ্ছি, যেটা আগেই বললাম, চেরাপুঞ্জি দিকে। এইটা আমাদের কার, সেখানে যাবো। তো চলো লেটস গো। তো গাইস, চেরাপুঞ্জি দিকে যেতে এই একটা স্পট পড়লো সাইট সিন, এটা কি মুকোটো ব্রিজ বলছে, এখানকার লোকেরা মুকোটো ব্রিজ। এখানে একটুখানি জিরিয়ে নিয়ে তারপর আমরা বেরোবো, সামনের দিকে এগোবো চেরাপুঞ্জির দিকে। অসাধারণ একটা জায়গা। সামনেই গার্ডেন অফ কেভ যেটা বলছে, মানে সামনে চেরাপুঞ্জির দিক থেকে সামনে কিছু কেভও দেখবো। এটা মুকোটো ব্রিজ বলছে এটা। আমরা এখন সাইট সিনে আরেকটা বললো কাবা ফলস, এটা হলো তার ভিউ পয়েন্ট কাবা ফলসে। ওখান থেকে এন্ট্রি ফিস 30 টাকা করে পার হেড। নিচের দিকে নামছি আমরা। হোয়াট এ ভিউ, দেখা যাক। বলছে নিচে তো একটা ফলস রয়েছে, 300টা সিঁড়ি আছে এখানে, যেটা বললো এখানকার লোকেরা। 300টা সিঁড়ি পেরিয়ে তারপর যেতে হবে। বাপরে বাপ, বিশাল খাড়াই। ওদিকটা নামতে হবে, আস্তে আস্তে নামবো। এই সেই কাবা ফলস। এখানে ফলসটা হতে 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 এটা হলো ছোট এলিফ্যান্ট ফলস বলা যেতে পারে। এলিফ্যান্ট ফলসও এরকম থাকে 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 গেছে।
দারুণ অ্যাডভেঞ্চারাস জায়গাটা। অনেকটা নিচে, কতটা নিচে এখনো বুঝতে পারছি, এখন অনেকটা যেতে হবে। This is the end point of the falls. Awesome, awesome. 300টা সিঁড়ি নেমে এই যে ভিউ পয়েন্টটা দেখাচ্ছি, আর এটা সত্যি এখানে না এসে কিছু বোঝাতে পারবো না। অসাধারণ অসাধারণ ভিউ পয়েন্টটা, পুরো সেই সুসাইড পয়েন্ট আছে না আপনার সিকিমে গ্যাংটকে, ওই জায়গাটার মতো। চারদিকে খাড়াই পাহাড়, একদিকে নেমে গেছে। প্রকৃতির একটা অপূর্ব সৃষ্টি এটা বলা যেতে পারে। কাবা ফলস থেকে তারপরের ডেস্টিনেশন হলো নোয়াখালী ফলস। এটাও একটা সাইট সিন বা ভিজিট পয়েন্ট আছে টুরিস্টদের জন্য, যেটা কাবা ফলস থেকে আপনার 10 কিলোমিটার কাবা ফলস। মাঝখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন পড়ে, বা সেই রামকৃষ্ণ মিশনে আমরা যাইনি কারণ আমরা এসেছি বেলুর থেকে, সুতরাং সেখানে বেলুর মঠ রয়েছে, সেই জন্য ওখানে সময় নষ্ট না করে সোজা নোয়াখালী ফলস চলে এলাম। বাট নোয়াখালী ফলসে এন্ট্রি ফ্রি হলো আমার 4 হুইলারে 200 টাকা নিয়েছে। তা চলো এবার নোয়াখালী ফলসটা একবার ঘুরে দেখে নিই। সো গাইজ, আমরা এখন এসেছি নোয়াখালী ফলসে, আনারস খেয়ে নিতে হবে। 200 নিল ওটা আনারস। যাই এখন নোয়াখালী ফলসটা দেখে আসি। এটাই ফলস, এখন আর এসে এখন ফলস হয়ে গেছে। একটু ওপর দিকে উঠি, নাহলে ভিউটা আসবে না। ওপর দিকে উঠি একটু। আচ্ছা, এইটাই নোয়াখালী ফলস, এই যে। বাট বর্ষাকালে এলে এটা বেশি সুন্দর দেখা যাবে ভিউটা। জায়গাটা দেখে নাও গাইস। अरे 1 मिनिट आज बेटा हडानी पप्पा ने टर्न तो थोड़ा दे। সো গাইস, এখান থেকে স্পটটা একটু ভালো আসছে। এটা চেরাপুঞ্জির একটা সাইট সিনের মধ্যে পড়ে। অসাধারণ। জলের কালারটা কি!
নোয়াখালী ফলস থেকে আমরা এলাম হলো ইকো রিসোর্ট, ইকো পার্ক বা ইকো রিসোর্ট যেটা বলা হয়। এটা অ্যাকচুয়ালি আমি এখানকার লোকাল লোকেদের কাছ থেকে একটা নতুন ইনফরমেশন পেলাম যে অ্যাকচুয়ালি চেরাপুঞ্জি আমরা নামটা সবাই জানি, বাট চেরাপুঞ্জিটা হলো একটা মানে সবার মুখে মুখে চলে এসেছে, কিন্তু এই শহরটার আসল নাম হলো সোহরা। সোহরা এইটা রয়েছে তোমার আমরা যে নোয়াখালী ফলস থেকে 6 কিলোমিটারের মধ্যে। এই ইকো পার্কটার নাম হলো সোহরা। এখানেও এন্ট্রি ফ্রি 4 হুইলারের হলো মানে 4 সিটার গাড়ি 30 রুপিস, আর বড় ভেহিকেল হলে 50 রুপিস। এই যে এইটা হলো ইকো রিসোর্টটা, এর ভেতরে যাব আমরা। সোহরা নামটাই হলো এখানে পুরনো শহরের নাম। তারপরে লোক কিন্তু লোকের মুখে মুখে এটা চলে এসেছে চেরাপুঞ্জি। এখানেও টিকিট সিস্টেম আছে। ইকো গেস্ট হাউস পার্ক। এখানে যেটা দেখলাম মানে চেরাপুঞ্জিতে ম্যাক্সিমাম সব হোমস্টে রয়েছে। এখানে মানে অনেকে হোটেল, ওখানে মেন শহরে যেখানে শিলং সেখানে হোটেল না করে অনেকে এখানে যদি অফবিট লোকেশন কেউ খুঁজতে চায় তাহলে এখানে হোমস্টেতেও থাকতে পারে। হোমস্টেতে 1500 টাকা সিজন ওয়াইজ নেয়, ভ্যারিয়েশন করে 2000 টাকাও হতে পারে। থাকা খাওয়া 3 বেলা, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর রাত্রিবেলা ডিনার। এখানে লাঞ্চটা আমরা সেরে নেব। এখানে দুটো জায়গা আছে, এখানে একটা জায়গা আছে লাঞ্চ সেরে নেবার। আমি আগে নিচের দিকটা একটুখানি ঘুরে আসি, তারপরে লাঞ্চটা করব আমরা সবাই মিলে। আমরা ফ্যামিলির সবাই এসেছি। বাবা বিশাল বড় জায়গা। আমরা অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসে এসেছি বলে একটুখানি এখানে একটু মানে গ্রিনারিটা একটু কম আছে, বাট এখানে যারা গাইড আছে তারা বললো যে মানে লোকাল যারা লোক আছে, হোটেলের লোক, রেস্টুরেন্টের লোক, তারা বললো যে আপনারা যদি এটা বর্ষাকালে আসেন বা বর্ষাটা শেষ হচ্ছে শীত শুরু হচ্ছে সেক্ষেত্রে এলে সবথেকে আইডিয়াল জায়গা। অ্যাকচুয়ালি শিলংটা হচ্ছে এরকম, মানে শীতকালে একরকম ভিউ পাবেন, বর্ষাকালে একরকম ভিউ পাবেন। এখানে ম্যাক্সিমাম যে ওয়াটারফলসগুলো রয়েছে সবকটাই শুকনো, মানে অতটা জল পড়ছে না। যেমন নোয়াখালী ফলসে আপনাদের দেখালাম, 7 সিস্টার ফলসটাও তাই, 7 সিস্টার ফলসটাও দেখবো, বাট সেটাও সেই রকমই। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। অ্যাকচুয়ালি এখানে সাইট সিনগুলো সব এন্ডিং পয়েন্ট অফ পাহাড়ের, হিলের এন্ডিং পয়েন্ট। এখান থেকেও অসাধারণ ভিউ পয়েন্ট, অসাধারণ, অসাম। বাবা এখানেও একটা ফলস রয়েছে, এই যে এখানেও ফলস রয়েছে।
প্রচুর ফলস, এরকম আমাদের যে ড্রাইভার আঙ্কেল ছিল সেই বলল এরকম 100খানা ফলস রয়েছে, বাট ম্যাক্সিমাম ফলসেই ওয়াটারফল হচ্ছে না, সব শুকিয়ে গেছে। কিছু কিছু যেমন নোয়াখালী ফলসটা যেহেতু ভালো এবং বেশ বড়, সেটাতে হয়ে আছে। অসাধারণ ভিউ পয়েন্ট। বন্ধুরা এখন ইকো পার্ক থেকে আমরা ওখান থেকে লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন এলাম সেভেন সিস্টার ওয়াটারফলস। বাট সেভেন সিস্টার ওয়াটারফলস বলছে জায়গাটা, কিন্তু এখানে ওয়াটারফলস মানে কি বলবো শুকিয়ে গেছে, পুরোটা দেখা যাবে কিনা জানি না। চলো চট করে একবার দেখে আসি। এটা ইকো পার্ক থেকে মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে। দেখি ওপরে উঠে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওখান থেকে সেভেন সিস্টার্স ফলসটা দেখা যাবে। আচ্ছা, এইটা হলো সেভেন সিস্টার ওয়াটারফল, শুকিয়ে গেছে, দেখা কিছু যাচ্ছে না, বাট এটা হলো সেই ভিউ পয়েন্টটা, এখানেই ঝর্ণাগুলো পড়ে। এই যে এখান থেকে ঝর্ণাগুলো পড়ে, এগুলো সব শুকিয়ে গেছে। আগেটা এইসব কিছু ছিল না, তারপরে জানালে না এত সুন্দর ঝর্ণা পড়তো, যখন ছাতা দিয়ে আটকে যদি আমার ঠিকঠাক মনে থাকে ফলস ছেড়ে আমরা এলাম মসমাই কেভ। মসমাই কেভ এটা ওরকম 2 কিলোমিটারের আশপাশ, সেভেন সিস্টারের পরে এইটা একটা সাইট সিন। এইটা সকাল 6টা থেকে সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে। এখানে পার্কিং চার্জেস 30 টাকা। তা এখন আমরা ঢুকছি কেভটার ভেতর। সব জায়গায় মোটামুটি মার্কেট রয়েছে। এখানে ক্রিসমাস ডে বলে এখানে মানে 25 তারিখ থেকে 1 তারিখ অবধি এখানে ফাংশন হয়। এখানে একটা ফাংশন হচ্ছে। টিকিট কাউন্টার রয়েছে। আচ্ছা সরি, একটা ইনফরমেশন ভুল দিয়ে দিয়েছিলাম। বাইরের সাইনবোর্ডে লেখা ছিল 6টা থেকে আপনার 6টা থেকে 8টা অবধি, বাট এখানে 6:30 থেকে 5:30 অবধি আছে। টিকিটটা কাটার পরে আমরা এলাম কেভটা দেখতে। তা এখানে যে ইনফরমেশনটা দেওয়ার ছিল সেটা হলো 6টা থেকে 8টা অবধি বলেছিল, সেটা বাইরের সাইনবোর্ডে লেখা ছিল, বাট ওটা ভুল ইনফরমেশন। এখানে 5:30 অবধি খোলা আছে, সন্ধ্যে 5:30 অবধি খোলা।
पापा को ले दो। ये तीनों टिंगरे जा सकते हैं मेरे को लग रहा है। এটা হলো কেবের এন্ট্রান্সটা। বিশাল ব্যাপার। এর মধ্যে ভিতরে ঢুকছি। অ্যাকচুয়ালি এটা বর্ষাকালে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই কটা মাসে এলে অসাধারণ লাগে। এখানে জল থাকে, আর এখন ড্রাই কেসটা, এগুলোতে সব জল ভরা থাকে। পুরা নেচার মেড। দেওয়ালগুলো দেখো, অসাধারণ দেওয়ালগুলো দেখো। এবার কিন্তু একটু মাথা নিচু করে যেতে হবে আমাদের। আস্তে আস্তে সরু হয়ে সরু গলিটার সাথে দিয়ে যেতে হবে। এই সরু গলিটার সাবধানে যেতে হবে। মাথা নিচু করে করে আসতে হচ্ছে। মাথা নিচু করে আসো। দেখি মাথা নিচু করে হামাগুড়ি দিয়ে আসো। আরো মাথায় লাগবে হামাগুড়ি। অসম 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 থ্রিলিং ম্যান। এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না। মাথা নিচু করে করে আসতে হচ্ছে। নিচে আর কিভাবে বানিয়েছে, অসম ক্রিয়েশন অফ নেচার। এখানে মাথা নিচে করে যেতে হচ্ছে। আবার এখানে জায়গাটা শুরু। শিলংয়ে যদি আসো এই কেভটা একবার অবশ্যই স্পটটা ভিউ করো, দেখে যাও। পয়সা উসুল পুরো পয়সা উসুল। এই যে ট্রিপটা করলাম পয়সা উসুল ট্রিপ। এক্সিট আছে, হ্যাঁ। যে অ্যাডভেঞ্চারাস এটা মুখে বলে বোঝানো যাবে না ফিলিংটা। সো একবার এই কেভটা অবশ্যই ভিজিট করো। আলটিমেট এক্সিট পয়েন্ট দিয়ে বেরোচ্ছি। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। চলে আসো। কেভ থেকে বেরোলাম, অসাধারণ জায়গাটা লাগছে। মনে হচ্ছে যেন
বাইরে আউট অফ ইন্ডিয়া কোথাও ঘুরতে এসেছি, নেপাল বা তোমার ভুটানের মতো জায়গাগুলো। অসাধারণ জায়গা, যেরকম ক্লিন, মানে পারফেক্ট ক্লিন। বাট এখানে একটাই জিনিস বারবার বলছি, ট্রাফিকের কিন্তু খুব এই যে এগুলো আমাদের সঙ্গে ঘুরতে এসেছে, আমাদের সব ফ্যামিলি মেম্বার। আমাদের ডে 2 এর ট্যুরটা কমপ্লিট হলো, সবকটা সাইট সিন দেখেছি। এখন ব্যাক করছি শিলংয়ের দিকে। আশা করছি এখন টাইম আছে, একবার পুলিশ বাজারটা ঘুরে নেবো। তো আমরা এখন ব্যাক করছি। আজকে অনেকগুলোই সাইট সিন আমরা দেখলাম। দাস পুলিশ বাজারের সামনে এটা। এটাই সেই বিখ্যাত পুলিশ বাজার, এখানকার সব থেকে জমজমা মার্কেট। পুলিশ বাজারের ভেতরে ঢুকছি।